এটা বুঝতে হবে। এই জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা অটোক্রাটিক উগ্রবাদী গোষ্ঠী। জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। সরকারকে সহযোগিতা করে আন্দোলন সংগ্রাম 4 বছর পরে করে, নির্বাচন তো আর 5 বছর আগে কোনোভাবেই সম্ভব না। কেমন হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। বিএনপি কোনোভাবে, আমি এটা বিশ্বাস করি যে বিএনপি অন্তত এই 5 বছরে কোনোভাবেই ফেইলিওর হবে না। বিদ্যুৎ গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন না। আপনার মন্ত্রী বলে বিদ্যুৎ গ্যাস সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে। মানুষ 2 বছর বসে থাকবে বলেন তো? বিরোধী দলকে বলে প্ল্যান দেন, আপনি আপনার প্ল্যান থাকলে আমরা করব। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। প্ল্যান নিয়ে না এসেছেন, পারিচ্ছেন না কেন? আপনার প্ল্যান তো কাজ করতেছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে দেশে এসেই বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। তিনি অনেক প্ল্যান নিয়েই দেশে এসেছিল এবং ক্ষমতায়ও এসেছে, কিন্তু দীর্ঘ 6 মাসে আসলে কি বিএনপি সরকার পেরেছে বাংলাদেশের জনগণের মনের মতো হতে বা সব আশা পূরণ করতে? আসলে কোনো সরকারই কিন্তু পারার কথা না। তারপরেও কিন্তু বিএনপি সরকার অনেক চেষ্টা করছে, তাদের জীবন মরণ দিয়ে কাজ চালাচ্ছে দেশের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আসলে কি ঠিকমতো তেনারা কাজ করতে পারছে? এই যে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, এই সকল সংকট নিয়ে কিন্তু অনেক বাধা বিপত্তি বা বিরোধী দলে যে একের পর এক আন্দোলন সমাবেশ করে আসছে। এদিকে নুরুল হক নূর তো বিরোধী দলকে একেবারেই নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এখন নুরুল হক নূর বিরোধী দলকে এসে বলছে আমাদেরকে সহযোগিতা করেন, দরকার হয় 4 বছর পরে এসে আন্দোলন সমাবেশ করেন। শুধু নুরুল হক নূর না, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত কিন্তু বিরোধী দলকে বলছে যে আপনারা যদি পারেন 6 মাসের মধ্যে গ্যাস বিদ্যুতের সংকট পূরণ করতে, তাহলে আপনারা আসেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা দেখতে থাকুন। 6 মাসের মধ্যে বিএনপি সরকার কি মানুষের মন জয় করতে পেরেছে? কমেন্টসে লিখুন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক ঘটনা জানতে পারবেন। বিএনপি কোনোভাবে, আমি এটা বিশ্বাস করি যে বিএনপি অন্তত এই 5 বছরে কোনোভাবেই ফেইলিওর হবে না, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। আপনারা যেভাবেই সমালোচনা করেন না কেন, বর্ষা জাহিদ বলেছিল ইলেকশনের পরে যে এটা আছে 180 দিন পরে জনগণ জানিবে। হ্যাঁ, জানেছে, আপনারে জানায়নি। ইলেকশনের পরে এটা নিয়ে তারেক রহমান মিটিংও করেছিল। মিটিং এর পরে শিলাং সালাউদ্দিন কইছিল আপনারা জানতে পারবেন, জানেছে, জানায় নাই। খুঁজেন কোথাও পান কিনা যে 180 দিনে আমরা এটা করব, কোথাও পাবেন না, কখনো জানায় নাই। আপনি সার্চ করলে কিছু পাবেন না। আপনি তো একটা জায়গায় বলবেন যে এটা আমার লক্ষ্য, তারপরে না আপনি লক্ষ্য অর্জন করছেন নাকি করেন নাই এটা মিলাবেন। আপনি কোথাও বলেন নাই। নতুন সরকার, মানুষের উচ্ছ্বাস, সরকারকে সময় দেওয়ার ইচ্ছা ছিল মানুষের। 6 মাস পর থেকে শুরু হয় গ্যাঞ্জাম। দলের মধ্যেও তো গ্যাঞ্জাম শুরু হয়। দলের লোকেরা মনে করে আমি কিছু পাইলাম না বা আমার আরো বেশি পাওয়া উচিত ছিল, ঠিকভাবে মূল্যায়ন করলো না আমারে। মানুষের জীবনের সংকট তখন মুখ্য হয়ে ওঠে। মানুষের জীবনের সংকট তো বাড়তেছে। বিদ্যুৎ গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন না। আপনার মন্ত্রী বলে বিদ্যুৎ গ্যাস সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে। মানুষ 2 বছর বসে থাকবে বলেন তো? এটা কোনো কথা? 18 কোটি মানুষের দেশ, এটা ম্যানেজ করা ছেলে খেলা নাকি? আর আপনি বলতেছেন 2 বছর অপেক্ষা করতে। আমি ইউনূস সরকার ফেল করার রাস্তা এটা বলছিলাম। ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার 15 দিনের মাথা ফেল করছে। আমরা সাপোর্ট করে গেছি, তারপরে ফেল করছে। এগুলো আগেই বোঝা যায়। বিএনপি সরকার আরো বাজেভাবে ফেল করবে, এর রাস্তায় উঠেছে। এই ঘটনা ঘটবে সেটা আমি আগে থেকে অনুমান করছিলাম। সেই জন্য আমি ট্রানজিশনাল সরকার একটা প্রস্তাব দিছিলাম। বলছিলাম তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা হোক, খালেদা জিয়া প্রেসিডেন্ট হোক, একটা জাতীয় সরকার গঠিত হোক সবাই মিলে। তাহলে দেশটার ইকোনমির একটা স্টেবল জায়গায় আইনা আমরা পলিটিক্যাল সরকার বানাইতাম। তারপরে কিছুদিন এভাবে যাইতো। এখন আপনারা জ্বালানি সমস্যার সমাধান করতে পারতেছেন না, আর দায় চাপাইতেছেন হাসিনার উপরে। শুনেন, গ্যাস এবং জ্বালানি যে সংকট, সেটার জন্য দেশের সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোনো একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল না। হাসিনা নাই 2 বছরের বেশি টাইম, তারপরে 1.5 বছর ইউনূস সরকার ছিল। ইউনূস সরকার আমলে বিদ্যুৎ আর জ্বালানির এই সংকট হইল না কেন? হাসিনা যে দেশের অবস্থা 12টা বাজায় গেছে, এটা কি বিএনপি জানতো না? ক্ষমতা নিলে যে এই সংকট তার উপরে এসে পড়বে এটা বুঝে নাই? আমরা তো বুঝেছিলাম ঠিকই, আমরা তো সতর্ক করেছিলাম, আমরা তো রাস্তাও দেখাই দিছিলাম। এখন হাগম করলে তো হবে না, এটা তো বুঝেই ক্ষমতাটা নিছেন। এখন বিরোধী দলকে বলে প্ল্যান দেন, আপনি
আপনার প্ল্যান থাকলে আমরা করব। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। প্ল্যান নিয়ে না এসেছেন, পারিচ্ছেন না কেন? আপনার প্ল্যান তো কাজ করতেছে না। এই জন্যই তো বলছিলাম যে ট্রানজিশনাল গভর্নমেন্ট করেন, যেন এই দায়টা নাও না লাগে। ক্ষমতার জন্য তো পাগল হয়ে গেছিলেন, সে ক্ষমতার সাথে যেন পান, সেজন্যই ট্রানজিশনাল সরকারের কথা বলছিলাম। আমি এখনো বলি, এই সংকট বিএনপি একা সামলাইতে পারবে না, লিখে রাখতে পারেন। পারবে না একা সামলাইতে, সম্ভব না, ওই ক্যাপাসিটি নাই। বিএনপি কেন, এটা কেউই পারবে না একা একা, এটা বিএনপির দোষ না। এখন নিশ্চয়ই আক্কেল হইছে, নিজেদের হ্যাডম কত কেমন প্ল্যান করতে পারেন সেটা তো বুঝিছেন, তাই না? আগে কইছিলাম, তখন তো বুঝেন নাই। এখন একটা মাত্র ওয়ে আউট একটাই, জাতীয় সরকার করেন। যারা জিততে পারে না তাদেরকেও নেন, যেমন এবি পার্টি, মামুনুল হক, চরমোনাই, এমনকি বামেদেরকেও নেন। ফ্যাসি বিরোধী লড়াইয়ে যারা ছিল তাদের সবাইরে নেন সরকারে, সবাই। দেখবেন আবার পুরা জাতি জায়গা উঠছে, জুলাই আগস্টের মতো ফিরে গেছে ওইখানে। একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, নতুন আশার সঞ্চার হয়েছে জাতির মধ্যে। আপনি একটা ব্রিদিং স্পেস পাইছেন, ফ্রেশ আইডিয়া আসবে, এনার্জি আসবে, অনেকে সরকারকে সাহায্য করার জন্য আসবে। দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে বিনা স্বার্থে দেশের জন্য কাজ করে দিবে। যদিও বাংলাদেশের ধান্দাবাজ ছাড়া কাউকে দেখেন নাই আপনারা, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা বিনা স্বার্থে সবকিছু ত্যাগ কইরা দেশের জন্য কাজ করবে। ওই লোকগুলোরে পাইবেন। যাই হোক, আমি এটাও জানি কিছুই করবে না বিএনপি, এই আমার এই পরামর্শ শুনবে না। আর যেদিন ফেল করবে সেদিন পাছা চাপড়াইবে, আর তখন আমরা আজকের ভিডিওটা দেখামু আর শুনামু। আজ বুঝবা না, বুঝবা কাইল, পাছা চাপড়াইবা আর পাইবা জ্ঞান। দর্শক, আপনারা পুরো আলোচনাটি দেখতে পারলেন এবং কয়েকজনের বক্তব্য কিন্তু শুনতে পারলেন। নুরুল হক নূর সহ প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে 6 মাসে কি কারণ মন জয় করতে পেরেছে বিএনপি সরকার? বিদ্যুৎ, গ্যাসের ঘাটতি এবং এই যে দ্রব্যের মূল্যের দাম বৃদ্ধি, এরপরে বিরোধী দলের নেতাকর্মীরা একের পর এক আন্দোলন সমাবেশ, কেন গ্যাস বিদ্যুতের ঘাটতি, এমন অনেক সমাবেশ কিন্তু করছে। নুরুল হক নূর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনারাও কিন্তু বিরোধী দলকে একের পর এক বক্তব্য ছুড়ে দিচ্ছে যে আপনারা যদি পারেন তাহলে আসেন, আপনারা গ্যাস বা বিদ্যুতের সংকট পূরণ করেন। তাদেরকে ডাকা হচ্ছে বিরোধী দলকে, এবং এখন আন্দোলন সমাবেশ না করতে বারণ করছে, আরো 4 বছর পরে আন্দোলন করতে বলছে। কারণ নতুন সরকার আসলে সব দোষ দিচ্ছে আওয়ামী লীগ সরকারকে, যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তিনি এই ঘাটতিটা রেখে গেছে, যেটা পূরণ করতে সময় লাগবে। বিদ্যুতের ঘাটতি তো 2 বছর সময় লাগবে, বিদ্যুৎ মন্ত্রী বলছে। তো আপনাদের কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।